আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা দেখব মেট্রো স্টেশনের সিঙ্গেল টিকিটগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং যাত্রা শেষে সেটা কোথায় জমা দিয়ে যেতে হয়, যেটা অনেকে জানেন না, যার কারণে মেট্রো স্টেশনের এক্সিট গেটগুলোতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। শুধু আপনি যে সমস্যা করছেন তাই নয়, এবং অন্য প্যাসেঞ্জারদেরও একই সমস্যা হচ্ছে। তো আমরা দেখি সিঙ্গেল টিকিটগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি চলে আসলাম প্যাসেঞ্জার গেটের সামনে। সেখানে সিঙ্গেল টিকিটটি কোথায় পাঞ্চ করবেন, অনেকে আমরা এখানে পাঞ্চ করি। তো সেক্ষেত্রে টিকিট পাঞ্চ করার জন্য ঠিক টিকিটের সমান একটি স্পেস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, সেটার উপরে পাঞ্চ করতে হবে। তো পাঞ্চ করার ক্ষেত্রে সেখানে স্পর্শ করাই প্রয়োজন নাই, আপনি জাস্ট উপরে রাখবেন, এতটুকু উপরে রাখলেও আপনার গেটটি খুলে যাবে। তো এই টিকিটটি দিয়ে আপনি প্ল্যাটফর্মে চলে যাবেন, সেখানে ট্রেনে উঠে আপনার গন্তব্যে আপনি পৌঁছাবেন। তো মেট্রো স্টেশনের এক্সিট গেটে আপনার টিকিটটি প্রবেশ করিয়ে বের হতে হবে। অনেকে আমরা জানি না কোথায় টিকিটটি জমা দিব, সেক্ষেত্রে আমরা অনেকে টিকিটটি বের হওয়ার সময় পাঞ্চ করে বের হতে চাই, যার কারণে মেশিনে নানান ধরনের প্রবলেম দেখা দেয়। বিশেষ করে সিঙ্গেল টিকিটগুলো আমরা যখন বের হওয়ার সময় আমাদের উপরে দেওয়া আছে এক্সিট গেট, বাহির গেট। তো বাহির গেটের ক্ষেত্রে আমরা টিকিটটা এখানে পাঞ্চ করব না। পাঞ্চ করলে যে সমস্যা দেখা দেবে, মেশিনটা প্রবলেম হবে এবং আমরা বের হতে পারবো না। তো আমাদের জন্য টিকিটটা জমা দিয়ে বের হতে হবে। তো টিকিটটা জমা দিলে আমাদের গেটটি খুলে যাবে, আমরা সহজে বের হয়ে যেতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি কিছু প্যাসেঞ্জার এক্সিট হয়েছে, তারা ট্রেনে ভ্রমণ করে এসেছে। তারা কি ভুলগুলো করলে আপনারা একটু খেয়াল করবেন। বের করে দেন, আপনারা বের করে দেন। এমআরটি পাসটি সঠিকভাবে পাঞ্চ না হলে সেক্ষেত্রে আপনি গেট থেকে বের হতে পারবেন না। যদি কোনো কারণে বের হয়ে যান, পরদিন আসলে আপনার 200 টাকা জরিমানা হয়ে যাবে। তো কার্ডগুলো স্লটের মধ্যে জমা দিবেন যারা সিঙ্গেল ব্যবহার করছেন, আর যাদের পাস আছে তারা পাঞ্চ করে বের হয়ে যাবেন। তো এই ছিল আজকে সিঙ্গেল টিকিট ব্যবহারের কিছু সাধারণ নিয়মাবলী। তো আপনারা দেখতে থাকুন চ্যানেলটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।